Hello friends. Hello class 6. How are you? Today we will learn about the next part of the lesson, the cherry tree. Take out the page number 49. See what is written here. I will start from here. The Rakesh gave it a sprinkling and circle it with pebble. Means রাকেশ সেই গাছটিকে স্প্রিঙ্কলিং মিন্স হোয়াট স্প্রিঙ্কলিং মিন্স হচ্ছে জাস্ট ছিটে ফোটা দেওয়া ওকে স্প্রিঙ্কলিং মানে ছিটে ফোটা দেওয়া অ্যান্ড সার্কেল ইট উইথ আ পেবল পেবল মিন্স হোয়াট ইজ দ্য মিনিং অফ পেবল পেবল হচ্ছে নুড়ি পাথর দিয়ে সেই গাছটা চারিপাশে গোল করে সার্কেল দিয়ে রেখে দিয়েছিল হোয়াট আর দ্য পেবলস ফর আস্কড গ্র্যান্ডফাদার গ্র্যান্ডফাদার তাকে জিজ্ঞাসা করলো রাকেশকে যে তুমি যে পেবলসগুলো দিয়েছো এটা কিসের জন্যে ফর প্রাইভেসি সেইড রাকেশ কিসের জন্য দিয়েছি প্রাইভেসির জন্য যাতে কেউ ওখানে হাত না দিতে পারে হি লুক অ্যাট দ্য ট্রি এভরি মর্নিং বাট ইট ডিড নট সিমস টু বি গ্রোয়িং ভেরি ফাস্ট সে প্রত্যেক দিনই সেই গাছটিকে দেখতো প্রত্যেক সকালবেলা এসে সেই গাছটিকে দেখতো কিন্তু সে তো বেড়ে উঠছিল না সো হি স্টপড লুকিং অ্যাট ইট এক্সেপ্ট কুইকলি আউট অফ দ্য কর্নার অফ হিজ আইস সে তখন কি করলো সে তার দেখা বন্ধ করে দিল সে গাছটিকে দেখা বন্ধ করে দিল এক্সেপ্ট কুইকলি আউট অফ দ্য কর্নার অফ হিজ আইস সে খুব তাড়াতাড়ি কি করলো অ্যাকসেপ্ট করে নিল যে ঠিক আছে সেখান থেকে সে সরে গেল অ্যান্ড আফটার আ উইক অর টু when he allowed himself to look after a week or two when he allowed himself to look at it properly he found that it had grown at least an inch সে দেখলো যে সেখান থেকে কিছুটা 1 ইঞ্চ মতন সেই গাছটি বেড়ে উঠল ওকে That year, the monsoon rain came early. The Rakesh plodded to and from school in raincoat and gumboots. What does the line means? That year, the monsoon rain came early. সেই বছরে খুব তাড়াতাড়ি এলো and Rakesh plodded too. What is the meaning of plodded? মানে টেনে হিচড়ে চলা ওকে প্লডেড টু মানে কি টেনে হিচড়ে চলা অ্যান্ড ফ্রম স্কুল ইন রেনকোট অ্যান্ড গামবুটস রেনকোট তো সবাই জানো আমরা পরি বর্ষাকালে আর গামবুটস মিন্স হচ্ছে কি রাবার বুট যেগুলো পায়ে পরা হয় ফার্ন স্প্র্যাং ফ্রম দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি স্ট্রেঞ্জ লুকিং লিলিস কেম আপ in the long grass and even when it wasn't raining the trees drip the mist came curling up the valley এটার মানে কি it means fern sprang মানে কি what is the meaning of ferns means flowerless plant that has feathery মানে গাছের কোনো ফ্লাওয়ার নেই ওকে ফ্রম দ্য ট্রাঙ্ক অফ ট্রিজ গাছের গুড়ির থেকে যেটা বেড়ে উঠছে স্ট্রেঞ্জ লুকিং লিলিজ কাম আপ ইন দ্য লং গ্রাস সে দেখছে যে এটা লং গ্রাসে স্ট্রেঞ্জ লুকিং লিলি ফুলগুলো ফুটে উঠছে অ্যান্ড ইভেন ওয়েন ইট ওয়াজ রেনিং দ্য ট্রিজ ড্রিপড অ্যান্ড মিস্ট কেম কার্লিং আপ দ্য ভ্যালি যখন বৃষ্টি হচ্ছে তখন কি দেখছে সে ড্রিপড মানে কি জল ঝরছে এবং মিস্ট মানে কি কুয়াশা কেম কার্লিং আপ দ্য ভ্যালি সে গড়াতে ভ্যালির থেকে নিচে নামছে দ্য চেরি ট্রি গ্রিউ কুইকলি ইন দিস সিজন ও তখন ভাবলো যে চেরি ট্রি মনে হয় এই সিজনে খুব তাড়াতাড়ি বাড়ে ইট ওয়াজ অ্যাবাউট 2 feet high when a goat entered the garden and ate all the leaves
তখন যখন গাছটি 2 ফিট হাইটে যখন বেড়ে উঠেছিল, তখন সেই গার্ডেনে বা সেই বাগানে একটি ছাগল এসে সেই গাছটির পাতাগুলো খেয়ে নিল। Only a main stream and the 2 thin branches remain. শুধু শুধু সেই স্টেম মানে কি, যে তানা থাকে না, যে লম্বা যেটা, যে ডাঁটিটা থাকে, সেটাকে এখানে স্টেম বলা হয়েছে। ওকে, অ্যান্ড 2 thin branches রিমেন, এবং ছোট ছোট ব্রাঞ্চেস, শাখাগুলো পড়ে আছে। নেভার মাইন্ড, সেড গ্র্যান্ডফাদার, সিইং দ্যাট রাকেশ ওয়াজ আপসেট। যখন গ্র্যান্ডফাদার রাকেশকে দেখলো সে খুব দুঃখিত এবং খুব মনটা খারাপ হয়ে গেছে, তখন গ্র্যান্ডফাদার বলল, নেভার মাইন্ড, কোনো ব্যাপার নেই, কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। ইট উইল গ্রো অ্যাগেন, চেরি ট্রিজ আর টাফ। ইট উইল গ্রো অ্যাগেন, সে আবার বেড়ে উঠবে, বিকজ চেরি ট্রিজ আর টাফ। Towards the end of the rainy season, new leaves appears on the tree. ঠিক বর্ষাকালের শেষে নতুন পাতা সেই গাছে উপস্থিত হলো। Then the woman, ঠিক তারপরে কি হয়েছে? Then the woman cutting grass cut the cherry into two. যখন একটা মহিলা সেই জায়গায় ঘাস কাটতে এসেছিল, সে কি করলো? না বুঝেই সেই চেরি ট্রিটাকে দুটো ভাগে ভাগ করে দিল, কেটে দিল। When grandfather saw what had happened, he went after the woman and scolded her. যখন গ্র্যান্ডফাদার তাকে দেখলো যে সেই গাছটি কেটে ফেলেছে, তখন সে তাকে গিয়ে বকাবকি করলো এবং তাকে বকা দিল। But the damage could not be repaired. কিন্তু সেই ড্যামেজটা তো, সেই ক্ষতিটা তার পূরণ হতে পারে না। Maybe it will die now, said রাকেশ। মনে হয় এবার গাছটি হয়তো মারাও যেতে পারে। কে বলল কথাটি? রাকেশ বলল। Maybe, said grandfather. হয়তো মরে যেতে পারে, সেটা গ্র্যান্ডফাদার বলল। But the cherry tree had no intention of dying. কিন্তু ওই চেরি ট্রিটা, তার কোনো ইচ্ছা ছিল না মরা। But the time summer came around again, it had sent out several new shoots. যখন গরমকাল এলো, it had sent out several new shoots. Shoots means a part of a plant that grows from the ground when the plant start to grow. যখন একটা গাছ বেড়ে ওঠা শুরু করে, when a plant start to grow, একটা part of a plant সেখান থেকে বেরিয়ে আসে, মানে ওই গাছ থেকে ছোট ছোট এরকম শাখা বা কিছু একটা অংশ বেরিয়ে আসে। With tender green leaves, এবং তাতে কি থাকে? সবুজ পাতা থাকে। রাকেশ had grown taller too. রাকেশও লম্বা হয়ে গেছে। He was 8 now. সে তখন কত বয়স তা? 8. A stutter boy with black hair and deep black eyes. তার চোখটি কেমন ছিল? তার চুলগুলো ছিল কালো এবং তার চোখগুলো ছিল ডিপ ব্ল্যাক আইস। ব্ল্যাকবেরি, গ্র্যান্ডফাদার কল্ড দেম। গ্র্যান্ডফাদার তাকে কিভাবে ডাকতো? ব্ল্যাকবেরি হিসেবে ডাকতো। That monsoon, Rakesh went home to his village to help his father and mother with the planting and ploughing and sowing. ওই বছরে বর্ষাকালের সময় রাকেশ তার বাবা মার কাছে গ্রামে ফিরে গেল। কেন ফিরে গেল? তার বাবা মার কাছে ফিরে গেল প্লগিং অ্যান্ড শোয়িং অ্যান্ড প্ল্যান্টিং এর জন্য, মানে গাছ পোতার জন্য, এবং প্লগিং মানে চাষ করার জন্য, এবং
বীজ বোনার জন্যে সে তার বাবা মার কাছে গ্রামে গেল। He was thinner and stronger when he came back to grandfather's house at the end of the rain to find that the cherry tree had grown another foot. সে রোগা হয়ে গেল। হি ওয়াজ থিনার, সে রোগা হয়ে গেছিল এবং স্ট্রঙ্গার হয়েছিল ওয়েন হি কেম ব্যাক টু গ্র্যান্ডফাদার, যখন সে গ্র্যান্ডফাদারের কাছে এলো সে তখন রোগাও ছিল এবং খুব স্ট্রংও ছিল। ওকে, ব্যাক টু দ্য গ্র্যান্ডফাদার্স হাউস অ্যাট দ্য এন্ড অফ দ্য রেইন, ঠিক বৃষ্টির শেষে, টু ফাইন্ড দ্যাট দ্য চেরি ট্রি হ্যাড গ্রোন অ্যানাদার ফুট, সে দেখলো যে চেরি ট্রিটা আর একটু 1 ফুট এগিয়ে বেড়ে এলো। ইট ওয়াজ নাও আপ টু হিজ চেস্ট, সেটা কোন অবধি ছিল? তার বুক অবধি সেটা বেড়ে উঠল। ওকে ওকে, take out the page number 50 and see, even when there was rain, Rakesh would sometime water the tree. যখন বৃষ্টি হচ্ছে তারপরেও রাকেশ তাকে কি করত? তাও জল দিত। He wanted it to know that he was there, মানে সে তখন ভাবতে লাগলো সে তার, যেহেতু সে সেখানে আছে তার এটা দরকার। One day he found a bright green praying mantis perched on a branch, peering at him with bulging eyes. Okay, Rakesh let it remain there. একটা প্রেইং ম্যান্থিস মানে এক ধরনের পোকা, যেটা দেখলে কোথায় দেখেছে? সে গাছের ডালে দেখেছে। প্রিচেস অফ ব্রাঞ্চ পেয়ারিং অ্যাট হিম উইথ বাল্গিং আইস, তার দিকে তাকিয়েছিল। রাকেশ লেট ইট রিমেন দেয়ার, রাকেশ তাকে সেখানেই রেখে দিল। ইট ওয়াজ আ চেরি ট্রি ফার্স্ট ভিজিটার, এটা ছিল সেই চেরি ট্রির প্রথম ভিজিটার, যে সে চেরি ট্রিতে এসছিল। The next visitor was a hairy caterpillar who started making a meal of the leaves. তারপরে যে ভিজিটরটা কে ছিল? হেয়ারি ক্যাটারপিলার। ক্যাটারপিলার মানে তো তুমি জানো, এখানে হেয়ারি ক্যাটারপিলার মানে হচ্ছে সে শৌপোকা। ওকে, হু স্টার্টেড মেকিং আ মিল অফ দ্য লিভস, সে তখন ওই গাছের পাতাগুলিকে নিজের খাবার হিসেবে বেছে নিয়েছিল। রাকেশ রিমুভড ইট কুইকলি অ্যান্ড ড্রপড ইট টু আ হিপ অফ এ ড্রাই লিভস, রাকেশ সঙ্গে সঙ্গে তাকে ওখান থেকে বের করলো, করে একটি ঝোপ মানে পাতার ঝোপের মধ্যে রেখে দিল নিচে। কাম ব্যাক ওয়েন ইউ আর আ বাটারফ্লাই, হি সেড, যখন তুমি বাটারফ্লাই হবে তখন তুমি ফিরে আসবে। ওকে, উইন্টার কেম আর্লি, শীতকাল খুব তাড়াতাড়ি চলে এলো। The cherry tree bent low with the weight of snow. স্নো এত বরফ পড়তে লাগলো, এত বরফ পড়তে লাগলো, যার জন্য কি হলো? চেরি ট্রিটা বেন্ড হয়ে গেল। ওকে, এবং নিচের দিকে নেমে আসতে লাগলো। Field mice sought shelter in the roof of the cottage. যে ফিল্ড মাইস মানে কি? এখানে ক্ষেতের যে ইঁদুরগুলো থাকে তাকে ফিল্ড মাইস বলা হয়। শর্ট শেল্টার ইন দ্য রুফ অফ দ্য কটেজ, সেই কটেজের উপরে রুফে ওরা নিজের শেল্টার বানিয়েছিল, ঘর বানিয়েছিল। দ্য রোড ফ্রম দ্য ভ্যালি ওয়াজ ব্লকড, রাস্তা যত রাস্তা যে ভ্যালিসগুলো ছিল সেগুলো, ভ্যালি যে রাস্তাগুলো ছিল সেগুলো সব ব্লক হয়ে গেছে বরফের কারণে। অ্যান্ড ফর সেভারাল ডেজ দেয়ার ওয়্যার নো নিউজ পেপার অ্যান্ড দিস মেড গ্র্যান্ডফাদার কোয়াইট গ্রাম্পি, অনেক দিন ধরে কোনো নিউজ পেপারই আসেনি। ওকে, এই জন্যে গ্র্যান্ডফাদারের খুব কষ্ট হচ্ছিল। হিজ স্টোরিজ বিগ্যান টু হ্যাভ আনহ্যাপি এন্ডিং, তার যে গল্পটি শুরু হয়েছিল টু হ্যাভ আনহ্যাপি এন্ডিং,
তার কোনো আনহ্যাপি এন্ডিং ছিল, তার মানে বাজে এন্ডিং ছিল। ইন ফেব্রুয়ারি ইট ওয়াজ রাকেশ বার্থডে। ফেব্রুয়ারি মাসে রাকেশের জন্মদিন ছিল। হি ওয়াজ 9 and the tree was 4. তখন তার বয়স কত হয়েছিল? 9। তার বয়স হয়েছিল, তার 9 বছর বয়স হয়েছিল। তারপরে কিন্তু তার গাছের বয়স কত ছিল? 4 বছর। and the tree was 4 but almost as tall as রাকেশ। মনে হচ্ছিল সে রাকেশের মতনই লম্বা। ওকে, এই যে দেখতে পাচ্ছ তো, রাকেশের মতনই লম্বা হয়ে গেছে, তার থেকে একটু বেড়ে গেছে, তাই না? ইয়েস। One morning when the sun came out, grandfather came out into the garden. যখন one morning এক সকালে, when the sun came যখন সূর্য উঠল, grandfather came into the garden, grandfather তখন কোথায় এলো? বাগানে এলো। Let some warmth get into my bones, he said. কিছু গরম আমি আমার হাড়ের মধ্যে নিয়ে নিই। জাস্ট বলা হয় রোদের মধ্যে আমরা কি করি, একটু গরম রোদ লাগাই, তাই না, শীতকালে, যাতে আমাদের একটু ভালো লাগে। সেটাই সেই গ্র্যান্ডফাদার করতে গেল। He stopped in front of the cherry tree, stared at it for a few moments, and then called out, Rakesh, come and look. Come quickly before it falls. Rakesh and grandfather gazed at the tree and though it had performed a miracle. He stopped in front of the cherry tree, মানে কি বলছে, সে হঠাৎ করে চেরিটির সামনে থেমে গেল। সে যে রোদ পোয়াতে গিয়েছিল শীতকালে, একটু রোদ হয়েছে বলে বাইরে বেরিয়েছিল, সে হঠাৎ করে সেখানে চেরিটির সামনে গিয়ে থেমে গেল। Stared at it for a few moments, এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলো। and then called out, এবং তারপরে কাকে ডাকলো? রাকেশ, come and look, শিগগিরই আসো, তুমি দেখো এখানে। come quickly before it falls, তাড়াতাড়ি আসো পড়ে যাওয়ার আগে। Rakesh and grandfather gazed at the tree as though it had performed a miracle. রাকেশ এবং তার গ্র্যান্ডফাদার সে গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। গেজড মানে কি? এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। ওকে, at the tree as though it had performed a miracle, মনে হচ্ছে এটা বিরাট বড় একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, মিরাকেল হয়ে গেল। There was a pale pink blossom at the end of the branch. কি দেখছে? একটা পেল পিঙ্ক ব্লসম, একটা পিঙ্ক কালারের একটা কিছু ব্লসম মানে ফুটে উঠেছে at the end of the branch, ঠিক তার ব্রাঞ্চের এন্ডে, শেষে। The following year there were more blossom, সেই বছরে আরো আরো কিছু না কিছু আরো ফুটে উঠেছে। And suddenly the tree was taller than রাকেশ, তবে হঠাৎ করে দেখলো যে ট্রিটা রাকেশ থেকে বড় হয়ে গেল। Even though it was less than half his age, even though it was less than half his age, তার বয়স 9, হয়তো 9 বছর 6 মাস হয়েছে, কিন্তু সেই গাছটা তার থেকে বড় হয়ে গেল। And then it was taller than grandfather, who was older than some of the oak trees, এবং সেই গ্র্যান্ডফাদার থেকেও বড় হয়ে গেল। who was older than some of the oak trees, সে অনেক ওক ট্রিজ থেকেও হয়তো তার বয়স বেশি, কিন্তু তার থেকেও সে অনেকটা বড় হয়ে গেল গাছটা। But Rakesh had grown too. He could run and jump and climb trees as well as most boys, and he read a lot of books, although he still liked listening to grandfather's tale. But Rakesh had grown too. রাকেশও বড় হয়ে গেছিল। He could run and jump the climb tree and climb trees. সে লাফাতে পারত এবং গাছে উঠতেও পারত। As well as most boys, যেমন অন্য ছেলেরা করত। And he read a lot of books, এবং সে অনেক বই পড়ত।
although he still liked listening to grandfather's tale. তাও সে গ্র্যান্ডফাদারের গল্প শুনতে খুব পছন্দ করত. In the cherry tree, bees came to feed on the nectar of the blossom, and tiny birds pecked at the blossom and broke them off. কি দেখছে সে? In cherry tree, bees came to feed on the nectar. মৌমাছিরা এসে সেই ফুলের কুড়ি থেকে নেক্টার মিন্স রস চুষে নিয়ে যেত. In the blossom, and tiny birds pecked at the blossom and broke them off. এবং ছোট ছোট পাখিরা এসে সেখানে বসতো এবং ভেঙে ফেলতো. But the tree kept blossoming right through the spring, and there were always more blossom than birds. কিন্তু সেই গাছটি আরো ফুল ফুটে উঠত কাছে. ব্লসম রাইট থ্রু দ্য স্প্রিং, সেই স্প্রিং সিজনে বসন্তকালে আরো ফুটে উঠত. অ্যান্ড দেয়ার ওয়্যার অলওয়েজ নো মোর ব্লসম দ্যান বার্ডস, সব সময় তার এতে ফুল থাকতো এবং আরো ফুটে উঠত. পাখিদের থেকেও বেশি ফুল হতো তার সেই গাছে. That summer there were small cherries on the tree. Rakesh tasted one and spat it out. ঠিক ওই গরমের সময়, ওই বছরে গরমে there were small cherries on the trees. ওই বছরে কি ছিল? ওই গাছে চেরি হলো. রাকেশ টেস্টেড ওয়ান অ্যান্ড স্প্যাট ইট আউট. রাকেশ একটা টেস্ট করলো এবং সেটাকে ফেলে দিল. Okay, today we will study up to this page, and next day we will continue with the other page. Okay, thank you everyone. Bye bye.